নাজিম বাবা হতে চলেছে আর তানিশা মা হতে চলেছে। এটা খুবই ভালো খবর। ওইটা নিজেদের মধ্যেই রাখেন না, সমস্যা নেই। এটা অনলাইন প্ল্যাটফর্মে এসে প্রকাশ করার তো কোনো মানে আছে বলে আমি মনে করি না। গাইজ, আমার গলার অবস্থা খুবই খারাপ। আমি কথা বলতে একটু ইয়ে লাগতেছে, একটু সিক আছি। যার কারণে হচ্ছে আমার কথাগুলো হয়তো ক্লিয়ার আপনারা শুনতে পাবেন না। আর আজকে ভিডিও বানানোর কোনো ইচ্ছে ছিল না, বাট অনলাইনে ঘোরাঘুরি করতেছিলাম, নিউজ ফিড দেখতেছিলাম। তো কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল তানিশা আর নাজিম বিয়ে করেছে। বিষয়টা যদি অতটুকুতে সীমাবদ্ধ থাকতো তাহলে কিন্তু আজকে বিষয়টা এত দূর বাড়তো না। তোমরা বিয়ে করেছো, ভালো কথা, বিয়ে করতেই পারো, সবারই বিয়ে করার অধিকার আছে। তবে তানিশা আর কি নিজের বান্ধবীর জামাই, যাই হোক। তো তোমরা বেবি নিচ্ছ কিনা সেটা তো অনলাইনে এসে বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কি কয়দিন পরে দেখবেন কি তানিশা বেবি এর ছবি পোস্ট করতেছে, বেবি বাম্পিং না কি যেন বলে, ওগুলার ছবি পোস্ট করতেছে। আমি এজ এ একজন মানুষ হিসেবে বলি, আপনারা যতটুকু মানে করছেন করছেন ঠিক আছে। আপনি নিজের বউরে খাইছেন খাইছেন, বউয়ের বান্ধবীরেও ছাড় দেন নাই। বান্ধবীও বুঝে নাই দেশে কোনো ছেলে পায় নাই, ছেলের অভাব এতটাই, মানে ছেলের অভাব পড়ছে যে বান্ধবীর জামাইরে বিয়ে করতে হয়েছে। এটা খুবই ব্যাড লাক। সব শেষে আমি একটা কথা বলতে চাই, বিয়ে করছেন, সুখে সংসার করেন, বেবি একটা না পাঁচটা না 10টা নেন। আরে ভাই, আপনারা হচ্ছেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এখন আপনারা জিজ্ঞেস করবেন যে কিভাবে ওরা সুখী মানুষ। যার মধ্যে কোনো নাই, যার মধ্যে কোনো আছে না যে নিজের একটা নাই, ওয়েট নাই, তার মতো সুখী পৃথিবীতে আর কেউ নাই। তো এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সুখী মানুষ, যাদের মানে কে কি বললো, কে কি ভাবলো, এগুলো তারা কোনো মাথায় নেয় না। তাদের সম্পর্কে কে কি বাজে মন্তব্য করলো সেগুলো তাদের কিছু আসে যায় না। সো আমি মনে করি ওদের পিছনে পড়ে না থেকে, ওদের রিচ না বাড়িয়ে আমাদের অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা ভালো, ওদের সাবজেক্টটা ক্লোজ করা ভালো। ওরা ভাই জাহান নামে যাক, যা মন চায় তাই করুক, ওদের নিয়ে কথা না বাড়ানোটা সবচেয়ে বেশি শ্রেয়। ঠিক আছে, ওরা বেবি নেই কিংবা না নেই, ওদের নিয়ে কথা না বলাই ভালো। তো গাইজ, আজকে আসলে আর কথা বাড়াতে চাই না, আবেগের বসে অনেক কিছু বলে ফেলছি। আর মিম, তোমাকে একটা কথা বলি, তুমি বান্ধবীরে জায়গা দিছো বাড়িতে বাসায়, তখন কিন্তু মানুষ তোমাকে ঠিকই বলছে যে মিম তুমি বান্ধবীরে বাসায় জায়গা দিছো, দেখবা 2 দিন পরে এটা তোমার জামাই নিয়ে চলে যাইব। তখন কিন্তু তুমি বলছো যে যাক গা, তাতে আপনাদের কি, আপনাদের এত জলে কেন, জলে কেন, এখন কার জ্বলতেছে, মানুষের জ্বলতেছে নাকি তোমার জ্বলতেছে? হয় প্রেগনেন্ট শুন না তুমি নাকের পানি চোখের পানি মুছতে চোখের লেগে, হ্যাঁ? তখন যখন কইছিল পাবলিক, তখন কি তোমার কথাগুলা কানে নেওয়া উচিত ছিল না? তখন তুমি মানুষের উল্টা রিপ্লাই করছো যে তা তোমাদের সমস্যা কি?